মসজিদে নববীর মধ্যে ঢুকলে বন্ধু কলিজা ওঠো ঠান্ডা হয়ে যায়। বন্ধু এই পাথুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মানুষগুলো রে, আমার ভাই আমার বাবারা, আমার মা আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি বন্ধু তোমরা সরে নাও। ইয়াজিদ কত বড় ক্যারেক্টারলেস ম্যান ছিল বন্ধু। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ এই 3 দিন, কয়দিন? এই 3 দিনের মধ্যে সকল নাপাক কাজ সে বৈধ বলে ঘোষণা দিয়েছে। সকল অবৈধ কাজকে সে বৈধ বলে ঘোষণা দিয়েছে, সকল হারাম কাজকে সে হালাল বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববীর মধ্যে বন্ধু 3 দিন পর্যন্ত আজান নামাজ পড়তে দেয়নি। ও বন্ধু, ঘোড়া হাতি যত ধরনের প্রাণী আছে সবগুলোকে মসজিদে নববীর মধ্যে বেঁধেছিল এই পবিত্র জায়গাকে অপবিত্র করার জন্য। জোরে শুনে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আরো যদি শোনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুসলমানের লেবাস লাগাইয়া কেমন করে ইসলামের এত বড় ক্ষতি করতে পারে বন্ধু। তিনি 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু, 1000-এরও বেশি আমার বারা ও বন্ধু অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাকে কখনো কোনো ইমানদার মেনে নিতে পারে? কোনোদিন সহ্য করতে পারে? কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় বন্ধু নামের আগে অনেক টাইটেল থাকে, নামের অমুক বক্তা, তমুক বক্তা, অমুক পীর, তমুক পীর। ওই পীরেরা পর্যন্ত ইয়াজিদের পক্ষে কথা বলেছে, আমি নিজেই শুনেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ বক্তার সামনে বসে আছে, শত শত মানুষ বক্তার সামনে বসে আছে। ইয়াজিদকে যখন রহমতুল্লাহি আলাই বলছে, হযরত ইয়াজিদ বলছে, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল বলেছে, ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়েছে বলেছে। এই রকম আপনাদের মতো অসংখ্য মানুষ ওই বক্তার সামনে ছিল, পীরের সামনে ছিল, একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করে নাই। আপনারা বলেন ওরা কি ঈমানদার হইতে পারে? ওরা কি মুমিন হইতে পারে? বন্ধু, আপনাদেরকে বলার কারণ হলো আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আপনাদের কাছে আজকে সত্য তুলে ধরবো, সত্য মেসেজগুলো দিয়ে দেব। যদি ভালো লাগে গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল যদি মনে করেন করবেন, আর যদি করতে না পারেন এটা হলো আপনার জন্য বন্ধু বদকিসমত। 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, 700-রও বেশি, এক এক রাওয়ায়াতে এক এক রকম বর্ণনা এসেছে, 700-রও বেশি সাহাবীকে ও বন্ধু বিনা হিসাবে কতল করেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সাহাবীগণ সম্পর্কে তাদের মর্যাদা সম্পর্কে জানেননি? তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয় কেন? তারা অন্তরের চক্ষু দ্বারা, ঈমানি বিশ্বাস দ্বারা, চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখিয়েছে এবং নবীর প্রত্যেকটা আদর্শকে তারা নিজের অন্তরে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে। এই কারণে তারা হয়েছে বন্ধু সাহাবী। সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, কয় আঙ্গুল? 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত ইজ্জত, এত মর্যাদা, এত পাওয়ার তাদের ছিল নবীর কারণে বন্ধু, তাদের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। এইরকম 700-রও বেশি সাহাবীকে বন্ধু হত্যা করেছে। মদিনার 10,000-এরও বেশি সাধারণ মানুষগুলোকে হত্যা করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল নারী লোভী, তার চরিত্র ছিল নষ্ট চরিত্র। এই জন্য আমি আপনাদের কাছে ইয়াজিদ সম্পর্কে ছোট্ট করে বলছি বন্ধু। এখন কিন্তু আমি চলে যাব ইমাম হুসাইনের কাছে। আপনারা আমার সঙ্গে যাইতে রাজি আছেন না নাই? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ভাল লাগে না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الحمد لله বলেন আলহামদুলিল্লাহ দুরূদ কি ভালো লাগে না জোরে জোরে বলেন ভালো লাগে দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নবীর মহব্বতের দুরূদ যেই দুরূদ না পড়লে আপনার নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না হজও কবুল হবে না যাকাতও কবুল হবে না এটা আমার কথা না নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে কতবার 1000 বার দরুদ পড়তে পারে নবী বলেছেন দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আজকে একটা আমল চমৎকার আমল আপনাদেরকে দিয়ে যাব সেটা হলো কেউ যদি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি বলেছেন আমার উম্মত কেউ যদি মহব্বত করে আমি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে কত হাজার বার 1000 বার দরুদ পড়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জুমার দিনে যেই ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে নবীকে মহব্বত করে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে বন্ধুরে আমার সেই দিকে আমার আলোচনা নয় ও বন্ধু আজকে আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কত বড় নিয়ামত ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা তার সাথে প্রেম রাখলে মহব্বত রাখলে তাকে ভালোবাসলে আমাদের জীবন কতটা ধন্য হবে বন্ধু কতটা নিয়ামত প্রাপ্ত হবে সেই বিষয়ের উপর আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আল্লাহর হাবিব সরকার দো জাহান ও রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন বন্ধু যে আমার হোসেনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে নবীকে ভালোবাসলো তার ভালোবাসা অটো আল্লাহর সাথে হয়ে যায় বন্ধুরে আমার আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এপসেল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন না বন্ধু আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফলো করো আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে বয়ানকার
আল্লাহর, এটা কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ আছে নি? বন্ধুরে আমার, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এখন এই নবীর ভালোবাসা পেতে হলে রে, নবীর আহলে বাইতের ভালোবাসা আপনার অন্তরে আগে কি করতে হবে? ধারণ করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত ভালোবাসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন। বন্ধু, ও বন্ধু, আপনারা একটু মহাব্বত করে নজর দিবেন, কথাগুলো শুনবেন। একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই কি করলেন? হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে বন্ধু তিনি নবীর কাছে গেলেন ফয়সালার জন্য। আমার নবী ফয়সালা দেননি। তারপরে গেলেন হযরতে আলীর কাছে। আলীও বন্ধু এই হাতের লেখার ফয়সালা দেয়নি। সর্বশেষে পাঠালেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে যখন গেল, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি। বন্ধু গভীর মনোযোগ, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো, আপনি ফয়সালা দিয়ে দিবেন আজকে কার লেখা বেশি সুন্দর। ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো গো, এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে বন্ধু। মা ফাতেমা তিনি কি করলেন? বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাদের হাতের লেখার ফয়সালা দিয়ে দিব। আমি তোমাদের হাতের লেখা কার লেখা বেশি সুন্দর সেটা ফয়সালা করে দিব, একটু অপেক্ষা করো। মা ফাতেমা ডেকে ডেকে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? 60টা মতি আছে রে, আমার কাছে 60টা মতি আছে। আমি তোমাদের দিকে 60টা মতি নিক্ষেপ করব, যে বেশি কুড়াইতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু, এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যেমন তিনি বলতে শুরু করলেন তেমন তিনি করতে শুরু করলেন। তিনি করতে গিয়ে আবার কি করলেন? এক এক করে দুই ভাইয়ের দিকে বন্ধু একটা একটা করে 6টা মতি নিক্ষেপ করে দিলেন। কয়টা? আর আছে কয়টা? আর আছে একটা রে। এখন একটা কি একজন পাবে না দুইজন পাবে? মনে আপনাদের চিন্তা কি? হিসাব মতো একটা, যেহেতু আগের 3টা কি করেছেন, তিনটা করে 6টা দুই ভাই নিয়ে গেছে।